বাবা একদিন জিজ্ঞেস করেছিল যে তো তুই কি করতে চাস, তুই কি অভিনয় করতে চাস? আমি বললাম, হ্যাঁ বাবা আমি অভিনয় করতে চাই। তো সেই জায়গা থেকে 3 বছর বয়স থেকে আমার জার্নি শুরু হয়। তো বাবা আমাকে সব জায়গায় নিয়ে যেত, নিয়ে গিয়ে অডিশন দেওয়াতো। আমার প্রথম একাডেমি হচ্ছে যেখানে আমি অভিনয় শিখেছি, সেটা হচ্ছে রমাপ্রসাদ বণিকের কাছে, নেহেরু চিলড্রেন মিউজিয়ামে। তো 10 বছরে ওখানে আমি শিখি, তার সাথে সাথে থিয়েটার করি। তো বাবা এই জায়গাতে খুব সাপোর্টিভ। যেমন ক্লাস 7-এ ওই ইয়েটা আসে যে অ্যানুয়াল পরীক্ষা দিতেই হবে, বাবা বলছে না তুই কি চাস বল, তুই কি পরীক্ষা দিতে নাকি এত বড় অপরচুনিটিটা ছেড়ে দিতে চাই? আমি বললাম, না বাবা আমি তো ওখানেই যেতে চাই, কারণ এত বছর, 12 বছর বয়স তখন, এত বছর ধরে স্ট্রাগল করছি, এই অপরচুনিটিটা ছেড়ে দেবো? বাবা বলছে ঠিক আছে চল। তো পরীক্ষা না দিয়ে আমরা চলে যাই। তখন যখন তার আগে যখন পারমিশন চেয়েছিলাম যে স্কুল থেকে যে আমাকে এই কটা দিন গ্যাপ দাও, আমি 7 দিন পরে এসেই আমি বাকি পরীক্ষা আমি নিজে একা দেবো। তো সেই পারমিশনটা যখন চেয়েছিল তখন স্কুল বলেছিল যে এটা যদি হলিউড হতো তাহলে আমরা, বা বলিউড হতো তাহলে আমরা ইয়ে করতাম, তা তুমি তো এই বাংলায় তো এমনিও কিছু করতে পারবে না, তো তোমার উপর সেই ভরসাটা নেই, বা ওরম ভাবে কিছু একটা লেগ পুল করেছিল যে এই তো ছেলে কি হবে, এই তো অডিশন থেকে বেরিয়ে যাবে। তো ছাড়েনি, তখন বাবা বলেছিল তুই ফেল করে যা। আমি সেই ইয়ার ফেল করি, কোনো পরীক্ষা না দিয়ে আমি ইন্ডিয়াস বেস্ট ড্রামাবাজি যাই, গিয়ে ওখানে টপ 16 অব্দি গিয়ে এলিমিনেট হয়ে যাই। কিন্তু এলিমিনেট হওয়ার পরে আমাকে অনুরাগ বাসু নিজে পার্সোনালি কল করে আমাকে বলেছিল যে তোর মধ্যে সেই দক্ষতার বা সেই ট্যালেন্টটা আছে যেটা সব বাংলা ছেলেরা এখন পায় না, বা সেই জায়গাটা তুই পারিস, তুই ওয়েট করে যা, তুই কর। তারপরে আমার লুক সেট করিয়েছিল, লুক সেট করি বলেছিল তুই 1 মাস থাক, 1 মাস থেকে এখানে কাজ কর, আমি তোকে কাজ দেবো। তো সেই অপরচুনিটিটা কোনোভাবে, তখন তো আমি ছোট ছিলাম, বাবা যা বলতো শুনতাম, তখন বাবার অফিস ছিল, তো সেই জায়গাটা ধরতে পারিনি, মানে সেই জায়গাটা ছেড়ে দিয়ে চলে এসেছিলাম। কিন্তু তার সাথে সাথে আমি রংবাজও পেয়েছিলাম। আচ্ছা, তো ওটা ছেড়ে রংবাজ করি, তো তারপর থেকে আমার জার্নি শুরু হয়। রংবাজটা কি অডিশন দিয়েই পাওয়া নাকি কোনো? না, রংবাজটা একটা অদ্ভুত ভাবে এসেছিল। আমি যখন বম্বেতে ছিলাম, যখন এইসব কীর্তি হচ্ছিল, অনুরাগ বাসু এসে এত কিছু বলতো, তখন খড়দার, যেহেতু রাজা স্যার খড়দার ছেলে, তো তার ভাই দেবাঞ্জন দা বলে একজন আছে, সে মদ খেতে খেতে একটা আমারই বাবার বন্ধুর সাথে কথা বলছে যে ভাই দেবের ছোটবেলা খুঁজে পাওয়া যাচ্ছে না, কি করি বলতো, এত অডিশন দিচ্ছি কোনো ছেলে অ্যাপ্রুভ করছে না, রাজা দা কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। তো রাজাদা মিনস রাজাচন্দ্র? রাজাচন্দ্র, হ্যাঁ। তো ওই বাবার বন্ধু বলেছিল তুই এই ছেলেটাকে দেখতে পারিস, এও তো খড়দার ছেলে, খুব ভালো অভিনয় করে, খুব ভালো থিয়েটার করে। বলছে তাহলে ওকে ডাক সুরিন্দার অফিসে। তখন বাবাকে ফোন করেছিল যে তুমি শিগগিরই কলকাতা আসো, কলকাতায় এসে সুরিন্দার অফিসে নিয়ে যাও, এটা দেবদার ছোট, মানে তখন দেবদার ছোটবেলাকে জানতাম না, এরা খুব বড় অপরচুনিটি, অনেক ভালো ভালো অ্যাক্টরস আছে, হিরো, ভালো বড় হিরো কাজ করবে। তখন বাবা ওইটা ছেড়ে, বুঝতো না যে এত বড় অপরচুনিটি, ওটা যদি ওটা হতো তাহলে এখন আমাকে এখানে থাকতি, মানে অন্য একটা বিষয় হতো। তো যাই হোক, তো তখন এসে আমি সুরিন্দারে গিয়ে রাজা স্যারের সামনে অডিশন দিই, একটা অডিশনেই ক্লিয়ার হয়ে যাই, ক্লিয়ার হয়ে তারপর ব্যাস। তো স্কুলিং অতটা আমার জন্য ভালো না, তো আমি তার ক্লাস 7-এর পর আমি ইন্দিরা গান্ধী থেকেই ওপেন বোর্ড দিই, মানে 10 পাস করার পর। তো আমার ক্লাস 10-এর পর থেকে পুরোটাই ওপেন বোর্ডে। আচ্ছা, এডুকেশনটাও তো একটা প্যারালাল দরকার, নলেজ খুব গেইন দরকার, করাটা তো খুব অ্যাবসলিউটলি, ওটা দরকার। তো খুব দরকার, কিন্তু ওই মানে যা হয়, আমি ওই ফ্রেন্ড সার্কেলটা বানাতে পারিনি, যা হয় যে ওই মেমোরিজ তুমি বলো না যে এই স্কুলিং খুব ভালো, আমার বন্ধু বান্ধব, এগুলো ছিল না কোনো। প্যারালাল তো তুমি আমার, নেহেরু চিলড্রেন মিউজিয়াম পেয়েছো, রমাপ্রসাদ বণিক, হ্যাঁ এবং এগুলো পেয়েছি। ওই জায়গাটায় তো আমি জানি না তুমি কি নাটক করেছো লাস্ট, মানে প্রথম শুরু কোন নাটক দিয়ে শুরু না করেছো? আমি স্যারের কাছে পুরো ক্লাস করেছি আমি, মানে ভয়েস অ্যাক্টিং, হ্যাঁ, উনি ওটা শেখাতেন ওয়ার্কশপ ওখানে। বলো, মডুলেশন বলো, সবটা। থিয়েটার আমি করেছি খড়দাতেই, আচ্ছা, পঞ্চম গ্রুপে। তো আচ্ছা, আচ্ছা। আমি অনেক থিয়েটার করেছি, আমি একক থিয়েটার বেশি করেছি, লীলা মজুমদারের গণেশার চিঠি করেছি, আমি ডাকঘর করেছি, পাগলা দাশু করেছি, তারপর আরো অনেক কিছু করেছি। তো
যখন আমার খর্দা দলটার নাম হচ্ছে সুখচর পঞ্চম হ্যাঁ, রেপার্টারি। হ্যাঁ, আচ্ছা। তো ওখানে আমার প্রথম শুরু বলতে পারো। তো যখন রমা স্যারের সাথে আমার কোর্স শেষ হয়ে যায়, তারপরে মানে 4 বছরের কোর্সের পরে ওরা থিয়েটারে ইয়ে করে যে তুমি রমা স্যারের সাথে থিয়েটারে তুমি ওখানে করবে, কাজ করবে। তো যখন হয় আমার কোর্স শেষ, তার ঠিক 10 দিন বাদেই স্যার মারা যান। আচ্ছা। তো সেই সুযোগটা আমি পাইনি স্যারের সাথে অভিনয় করার। তো ওই জায়গাটা একটা লস লেগেইছে আমার। কিন্তু আরেকটা গেইন হয়েছে, সেটা হচ্ছে আমি এত বড় একজন ব্যক্তির কাছে অভিনয় শিখতে পেরেছি। হ্যাঁ, ওই মেমোরিজ গুলো আর কি, ওনার হ্যাঁ, শেখানোর ধরনটা তোমার মানে ধরে শেখানোর প্রসেসটা, সেটা যদি একটু বলো আর কি। সেটা একটা অদ্ভুত, মানে আমি তো একা ছিলাম না ওখানে, আমার প্রায় ওখানে ধরো 50-60 জন বাচ্চাদের ক্লাস করাতেন। তো প্রত্যেক 2 দিন ক্লাস করাতেন উইকে, ঠিক ডেজ গুলো মনে নেই। তো যখন করাতেন অ্যাজ ইফ যেন মনে হতো যে আমি পার্সোনাল ক্লাসই করছি, মানে সবাইকে সিঙ্গুলার ধরে 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 ক্লাস করাতেন। প্রায় 5 ঘন্টার ক্লাস হতো। নর্মালি 3 ঘন্টার ক্লাস হয়, ওখানে স্যার আমাদের সবাইকে 5 ঘন্টার ক্লাস করাতেন। মানে প্রত্যেকটা জিনিসের, মানে ভয়েস মডুলেশন বলো, অ্যাক্টিং স্কিলস বলো, তুমি ধরো অ্যাজ ইফ যেন আমার প্রথম এটা শেখা যে তুমি ধরো তোমার সাথে আমি এরকম ইন্টারাকশন করছি, তোমার ভয়েস এরকম ভাবে কাজ করা উচিত। যেমন তুমি আরেকটু দূরে যখন মানুষটা যায়, তখন তোমার ভয়েসটা আরো বাড়বে। যখন প্রায় ধরো 1 কিলোমিটার থেকে তোমার মানুষটা যাচ্ছে, তখন তোমার রিয়াকশন হবে যে এদিকে আয়। আমার ওইগুলো প্রথম যখন শিখেছি না, তখন আমি ভাবতাম যে বাহ, এত ইন্টারেস্টিং জিনিস। তো ওই জায়গায় আমি অনেক স্টেবল হয়েছি অভিনয়ের দিক দিয়ে। মানে প্রথম বেসটা এত স্ট্রং হয়ে গেছে আমার মনে হয়, আমি জানি না আমি কতটা ঠিক কি ভুল, কিন্তু ওই আমার বেসটা প্রচন্ড স্ট্রং ওনার জন্য। প্রথম ছবি রংবাজ করার অভিজ্ঞতা? প্রথম ছবি রংবাজ করার অভিজ্ঞতা তো দারুণ ছিল। মানে আমার প্রথম ছবি হায়দ্রাবাদে রামোজি ফিল্ম সিটিতে হয়েছিল। যখন সিটিতে ঢুকেছি, ডিরেক্ট হোটেল রুমে না গিয়ে আমরা ফ্লোরে গেছিলাম। ওই দিন থেকে শুট শুরু হবে। তো তখন আমি তো সঙ্গীত বাংলার দেবদার গান, নাচ, সিনেমা বলো, এগুলো দেখে তো বিশাল বড় ফ্যান ছিলামই। যখন প্রথম সামনে দেখি অ্যাকশন সিকোয়েন্স চলছে, দেবদার উঠিয়ে আমার ফেলছে আর হাওয়া বাতাস বেরিয়ে যাচ্ছে। তো ওইগুলো দেখে আমি পুরো ছিটকে গেছি যে এইটা কি, এটা সত্যি আমি এই ওনার মানে দেবদার ছোটবেলা করছি। তো বাবাকে বারবার জিজ্ঞেস করছি, বাবা আমি দেবদার ছোটবেলা করছি, এটা কি করে সম্ভব? বলছে ঠিক আছে এত এক্সাইটেড হোস না, কাজটা ভালো করে কর। তো যখন আমার প্রথম শট হয়, আমার প্রথম শট চোখের শট, মনে আছে একদম ক্লোজ অ্যাঙ্গেলে চোখের শট, আমি মায়ের ছবি আঁকছি। তো সেই চোখের শটে প্রথম জীবনে শট দিয়েছি, সেখানে হাততালি পেয়েছিলাম আমি, যে ওই রিয়াকশন শটটা, যে কি ভালো চোখের শট দিয়েছি, স্যার বলেছিল। প্লাস ডিওপি বলেছিল, ডিওপির নাম ছিল শৈলেশ অবস্থি, তো উনি বলেছিলেন। তো তারপরে যা হয় আস্তে আস্তে প্রত্যেকটা সিনে ভালো করছি। কিছু কিছু জায়গা যেহেতু প্রথম ক্যামেরার সামনে অসুবিধা তো হয়েছে। তারপরে মেইন যখন তুমি দেখবে আমাদের যখন বাবা মা মারা যায়, ওখানে দেখবে ওই রাহুল দা এসে কেটে দেয় গলা, তখন ওই যে জায়গাটা যে বাবা তুমি ঠিক আছো, বাবা বাবা তোমার কি হয়েছে, মা তুমি ঠিক আছো বলে যে চেল্লানোটা, ওই জায়গায় আমি প্রচন্ড অ্যাপ্রিসিয়েট করেছিল স্যার। সবাই মানে হোল টিম আমাকে সেই হাততালি দিয়েছিল, অ্যাপ্রিসিয়েট করেছিল। তো আমার প্রথম কাজই এত ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, তারপর থেকে আমার এই কনফিডেন্সটা চলে এসেছে যে না, আমি এটার জন্যই, বাবা ভেবেছিল যে না তুই এটার জন্যই তৈরি হচ্ছিস, এটাতেই ফোকাস কর।